সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, সুপ্রভাত। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, শামসুল মল্লিক পরিচালিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত সে আমার আপনার প্রত্যেক দিনের সুরের সকালের অনুষ্ঠান সকালের জলসা। আর আজ সকালের জলসায় আমাদের আমন্ত্রিত সঙ্গীত শিল্পী হলেন রেবা ঘোষ, যিনি ব্যাঙ্গালোর থেকে উড়ে এসেছেন আপনাদের গান শোনাবে বলে। তবে দিদির বাসস্থান দিদি বর্ধমানে থাকেন। বর্ধমানে থাকেন 3 মাস বছর, বাকি সময়টা ব্যাঙ্গালোরে। দিদি, তোমার কাছ থেকে কি গান শুনবো? আমি এখন একটু কিছু শারদিয়া সম্বন্ধে বলবো। তারপরে আমি প্রথম কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ। বাহ, আচ্ছা তাহলে কিছু বলি। হ্যাঁ হ্যাঁ। যখন সুনীল আকাশে সাদা মেঘের ভেলা মৃদু বাতাসে বয়ে চলে, অজানার শিউলির মিষ্টি সুগন্ধে ভরে ওঠে সন্ধ্যা। সবুজ ধানের খেতে সাদা কাশ ফুলের আলপনা আর ঢাকের আওয়াজ মনে করিয়ে দেন মা আসছেন। আর কয়েকদিন পরেই মায়ের আমন্ত্রণ। সেই আনন্দে এখন আকাশে বাতাসে মুখরিত আমি আপনাদের জন্য কিছু গান ও কবিতার ডালি নিয়ে এসেছি। আপনাদের ভালো লাগলে আমি বাধিত হব। নমস্কার। আমার প্রথম নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, বাহির হতে না হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াতে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। হেসে মনের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। এ কি কথা ধীরাজ, আমায় দাও না কিছু। হেন কালে তরে রইলে মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। জুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে দেখি একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যারে ওই চুপি সারে, সন্ন হয়ে এলো ফিরে। তখন আমার চোখের জলে দুটি নয়ন ভরে, কেন দিইনি তোমায় সকল শূন্য করে। নমস্কার। খুব সুন্দর তোমার নিবেদন। থ্যাংক ইউ। এরপরে কি শোনাবে? এরপরে আমি একটা রবীন্দ্রসঙ্গীত শোনাবো। আচ্ছা, এরপরে আমরা রবীন্দ্রসঙ্গীত শুনবো। আর গানে যখন যাচ্ছি, যদিও কবিতায়ও প্রয়োজন হয়েছিল এবং হয় যন্ত্রানুষঙ্গ। আসুন যন্ত্রানুষঙ্গে যেসব শিল্পীরা রয়েছেন তাদের সাথে পরিচয় করিয়ে দিই। প্রথমেই সুপ্রিয়দা হ্যান্ডসনিকে, এবং আমাদের কৌস্তব ভাই কিবোর্ডে। নমস্কার। আর আমাদের রেবাদি রয়েছেন আজকের আমন্ত্রিত শিল্পী। শুনলাম তার কণ্ঠে একটি কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ, এবারে রবীন্দ্রসঙ্গীত, তাই তো দিদি? হ্যাঁ, চলো। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। পুরবাসী জনে এনেছে ডেকে তোমারও অমিত নামে। কি গাবো
গাবো হৃদয় প্রেম তোমার তোমারও মধুর প্রেমে কি গাবো আমি কি শোনাবো আজি আনন্দ নামে তব নাম লয়ে চন্দ্র তারা অসীম শূন্যে ধাইছে রবি হতে গ্রহে ঝরিছে প্রেম গ্রহ হতে গ্রহে ছাইছে অসীম আকাশ নীল সদুদান তোমারও কিরণে সদা ঢালো ঢালো অসীম আকাশ নীল সদুদান তোমারও কিরণে সদা ঢালো ঢালো তোমারও অমিত সাগর মাঝারে ভাসিছে অভিরামে কি গাবো আমি কি শোনাবো আজি আনন্দ ধামে কি গাবো আমি কি শোনাবো আজি আনন্দ ধামে আজি আনন্দ ধামে। এবং অগণিত দর্শক বন্ধু অবশ্যই। পরের গানে যাই। আমি এখন পরিবেশন করব নজরুল গীতি। মনে করো আমি নেই বসন্ত এসে গেছে মনে করো আমি নেই বসন্ত এসে গেছে কৃষ্ণ চূড়ার বন্যায় চৈতালি ভেসে গেছে মনে করো আমি নেই শুক্লা তিথির ওই ছায়া পথে চলছে নতুন রথ মায়া রথে শুক্লা তিথির ওই ছায়া পথে চলছে নতুন রথ মায়া রথে তুমি সেই লগনে ভাবো আপন মনে এমন হাসিতে হেসে গেছে মনে করো আমি নেই চৈতালি ভেসে গেছে মনে করো আমি নেই যেন মনে লাগে দোলা সে দোলা লাগে বিনা কারণে যেন মনে লাগে দোলা সে দোলা লাগে বিনা কারণে শুধু মনে করো আমি নেই শুধু মনে করো আমি নেই হঠাৎ খুশির ওই হানি পাখি আড়ালে যে তার ডাকা ডাকি হঠাৎ খুশির ওই রঙিন পাখি আড়ালে যে তার ডাকা ডাকি তুমি সেই লগনে ভাবো আপন মনে এমন হাসিকে হেসে গেছে কৃষ্ণ চূড়ার বন্যায় চৈতালি ভেসে গেছে মনে করো আমি নেই বসন্ত এসে গেছে কৃষ্ণ চূড়ার বন্যায় চৈতালি ভেসে গেছে মনে করো আমি নেই। দিদি হ্যাঁ? চলুন পরবর্তী আচ্ছা। নিবেদনে যাই। এবার আমি একটা গান করব এটা হচ্ছে বহু পুরনো গান আগেকার এই আগেকার সঙ্গীতাঞ্জলিতে গানটা খুব পরিবেশন হতো শিল্পীরা তো সেই গানটা আমার খুব প্রিয় গান সেই গানটা আমি করব এদিন আজি কোন ঘরে গো খুলে দিলাম দ্বার আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার এদিন আজি কোন ঘরে গো খুলে দিলাম দ্বার আজি প্রাতে
সফল হলো কার, সফল হলো কার। নমস্কার। দিদি, তোমার পরের নিবেদন। আচ্ছা, পরের নিবেদন আধুনিক গান মৃণাল চক্রবর্তীর কেন জানি না। কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে, কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে। তুমি জানো না তো আমার ছিলে কত যে আপনার, তুমি জানো না তো আমার ছিলে কত যে আপনার। সে স্মৃতি তো চোখ বেয়ে অশ্রু হয়ে অঝরে ঝরে, কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে। যে কথা বলবো তোমায় ছিল আশা, সে কথা বলতে কেন পাইনি ভাষা। যে কথা বলবো তোমায় ছিল আশা, সে কথা বলতে কেন পাইনি ভাষা। সে চিঠি বুয়া হয়ে রয়ে রয়ে কেঁদে মরে, কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে। কত যে তোমায় ভালোবেসেছিলাম, সে যেন ভাঙা ঘরের চাঁদের আলো। কত যে তোমায় বেসেছিলাম ভালো, সে যেন কাঁদে ভাঙা ঘরের চাঁদের আলো। এই হৃদয় যখন আমার মুখর হলো, সে কেন কাছে এসে হারিয়ে গেল। এই যেন হৃদয় আমার মুখর হলো, সে কেন কাছে এসে হারিয়ে গেল। সে স্মৃতি ধূপের মতোই অবিরত কেড়ে মরে, কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে। তুমি জানো না তো আমার ছিলে কত যে আপনার। সে স্মৃতি দু চোখ বেয়ে অশ্রু হয়ে অঝরে ঝরে, কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে। কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে। খুব খুব সুন্দর লাগলো দিদি, আজকের সকালটা তোমার গানে, তোমার কবিতায় একেবারে you. পরিপূর্ণ হয়ে গেল। এসো, তোমাকে আমরা সম্মানিত করি। তোমার জন্য রইল একটি উত্তরীয়। থ্যাংক ইউ। বালকা বেলা টুরিস্ট ক্যাম্পের তরফ থেকে তোমার জন্য গিফট ভাউচার, তোমার জন্য রয়েছে একটি শংসাপত্র Thank এবং you. চ্যানেল ভিশন সকালের জলসা এবং শামসের মল্লিকের তরফ থেকে রয়েছে তোমার জন্য একটি স্মারক। থ্যাংক তোমার ইউ, এই অনেক অনেক। আমারও খুব ভালো লাগলো ভীষণ চ্যানেল যে আমাকে এতখানি সুযোগ বা সহায়তা করেছেন, তার জন্য আমি সবাইয়ের কাছে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। খুব ভালো থাকুন, আর আপনাদের উদ্দেশ্যে বলবো সকালের জলসার সাথে থাকুন। থ্যাংক ইউ। কেমন আছেন বন্ধু আমার, কাছের এবং দূরের? আমি জানি সবাই ভালো আছেন, কারণ আপনারা রয়েছেন আনন্দ লহরীর পর্দার ওপারে। চ্যানেল ভিশন নিবেদিত, ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত, শামসের মল্লিক পরিচালিত এক অনবদ্য জনপ্রিয় অনুষ্ঠান আনন্দ লহরীতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এই সুন্দর মিষ্টি অনুষ্ঠানে আমি আরজে সোমা সরকার আপনাদের সামনে চলে এসেছি, আর আছে আমার সঙ্গে বেশ কিছু শিল্পী বন্ধু। আর শিল্পী বন্ধুদের দেখলে আপনাদের মন এমনি ভালো হয়ে যাবে, তার কারণ ওরা এত সুন্দর, এত মিষ্টি, আর এত মিষ্টি মিষ্টি পারফরমেন্স ওদের। তো সব মিলিয়ে আজকে মন ভালো করা আনন্দ লহরী।
পরিচিত হয়ে ফেলি। প্রথমে ওপাশেই চলে যাই, হ্যাঁ, বড়জনের কাছে। তোমার নাম? আমার নাম রাজশ্রী শর্মা। তোমার নাম? ঈশিতা শর্মা। আজকে কি দেখাতে চলেছো, কি ডান্স? আমি শিশির শিশিরের সঙ্গে নাচ করব। আর তুমি? আমি ঢাক বাজার সঙ্গে আমি নাচ করব। প্রথমে তাহলে চলে যাই, যেহেতু আমরা রয়েছি পুজোর মরশুমে, একেবারে আগমনীর বার্তা নিয়ে চলে এসেছি আমরা, দেবী দুর্গার আশীর্বাদ নিয়ে। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, সেই আগমনী গান আমরা গাই, আর সঙ্গে থাকুক রাজশ্রীর নাচ। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শিউলি ঝরানো দিনানিশি, শিউলি ঝরানো দিনানিশি, চিরদিনের বাণী
চারটে পারফরমেন্স দেখলাম আমরা রাজশ্রীর কাছ থেকে, আর এবার চলে যাওয়ার পালা ঈশিতার কাছে। ঈশিতা, তুমি কি ডান্স করছো? আমি আমি হচ্ছে ঢাক বাজা করছি। ঢাক বাজা, কাঁসর বাজা, সেই গানটা? হ্যাঁ। ঢাক কাঁসর এখানে কোনোটাই নেই, তবু ঢাক কাঁসর বাজবে। কিসের মধ্যে দিয়ে? গানের মধ্যে দিয়ে, আর ঈশিতার নাচের মধ্যে দিয়ে। তাহলে আর দেরি কেন, এই আগমনীর সুরে সুর মিলিয়ে বরং আমরা ঢাক আর কাঁসর বাজে চলে যাই ঈশিতার ডান্সে। ঢাক বাজা, কাঁসর বাজা, উলু দে আর শাঁখ বাজা, বছর পরে আবার এলো মাঝে। পুজো পুজো গন্ধ নিয়ে, নতুন গানের ছন্দ নিয়ে, শারদিয়ায় খুশিতে মন নাচে। এলো 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 মা দুর্গা মা, আরে এলো 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 মা দুর্গা মা। হে ঢাক বাজা, কাঁসর বাজা, উলু দে আর শাঁখ বাজা, বছর পরে আবার এলো মাঝে। পুজো পুজো গন্ধ নিয়ে, নতুন গানের ছন্দ